58 সূরা মুজাদালা। আশ্রয় চাহি আল্লাহর, যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। যে নারী তাহার স্বামীর ব্যাপারে করেছে বাদানুবাদ, তোমার সাথেও খোদার কাছেও জানাচ্ছে ফরিয়াদ। আল্লাহ তার কথা সহকারে তোমাদের কলরব শুনেছেন নিশ্চয়ই, আল্লাহ দেখেন শোনেন সব। তোমাদের যারা নিজেদের স্ত্রীদের সঙ্গে জিহার করে, জিহারের ফলে সে স্ত্রীরা তাদের মা হয়ে যায় না ওরে। মা শুধু তারাই যারা তাদেরকে জন্ম করেছে দান, তাদের কথা তো অসঙ্গত ও মিথ্যা উপখ্যান। আল্লাহ অতি মার্জনাকারী, ক্ষমাশীল, দয়াবান। তোমাদের যারা নিজেদের স্ত্রীদের সঙ্গে জিহার করে, জিহারের ফলে সে স্ত্রীরা তাদের মা হয়ে যায় না ওরে। মা শুধু তারাই যারা তাদেরকে জন্ম করেছে দান, তাদের কথা তো অসঙ্গত ও মিথ্যা উপাখ্যান। আল্লাহ অতি মার্জনাকারী, ক্ষমাশীল, দয়াবান। যাহারা তাদের স্ত্রীদের সঙ্গে জিহার করার পরে সে কথা আবার প্রত্যাহার বা প্রত্যাখ্যান করে, পরস্পরকে স্পর্শ করার আগেই তাদের তবে বিধানস্বরূপ একটি গোলাম আজাদ করতে হবে। এর মাধ্যমে তোমাদের দেওয়া হইতেছে উপদেশ, তোমরা যা করো আল্লাহর সব জানা আছে সবিশেষ। যে তা পারবে না সে রোজা রাখবে 2 মাস একটানা, আর ততদিন পরস্পরকে স্পর্শ করাও মানা। তাও না পারলে লাগে 60 জন মিসকিনকে খাওয়ানো, যেন আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান তোমরা আনো। ইহা আল্লাহর বিধান, এবং কাফিরগণের তরে যন্ত্রণাময় শাস্তি রয়েছে ইহজীবনের পরে। আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে যারা, পূর্ববর্তীগণের মতোই লাঞ্ছিত হবে তারা। আমি বড় সুস্পষ্ট আয়াত নাজিল করেছি ওরে, লাঞ্ছনাকর শাস্তি রয়েছে কাফিরগণের তরে। যেদিন আল্লাহ তাদের সবারে করে পুনর্জীবিত, যেদিন আল্লাহ তাদের সবারে করে পুনর্জীবিত, তাদের কৃতকর্ম তাদের করবেন অবহিত। যেদিন আল্লাহ তাদের সবারে করে পুনর্জীবিত, তাহাদের কৃতকর্ম তাদের করবেন অবহিত। আল্লাহ হিসাব রেখেছেন তারা গেছে সব ভুলে। আল্লাহই সব কিছুর সাক্ষী, বলবেন সব খুলে। করোনা কি অনুভব, আকাশ জমিনে যা কিছু রয়েছে জানে আল্লাহ সব। 3 ব্যক্তিতে হয় না কখনো এমন গোপন কথা, চতুর্থ জন হিসেবে হাজির না থাকেন তিনি যথা। 5 ব্যক্তির মধ্যেও কথা হয় না এমন কিছু, ষষ্ঠ সত্তা রূপে না থাকেন তিনি তাদের পিছু। কম বেশি হোক যেখানে থাকুক আল্লাহ থাকেন সাথে, যা কিছু করেছে তিনি তাহাদের জানাবেন আখেরাতে। জেনে রেখো নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ এবং অসীম প্রজ্ঞাময়। দেখনি যাদের গোপন আলাপে মানা হয়েছিল করা, যে বিষয়ে মানা করা হয়েছিল তবু তাই করে ওরা। নিজেরা গোপনে কানাকানি করে বলে সেই সব কথা, যাতে আছে পাপসীমা লঙ্ঘন, নবীর বিরুদ্ধতা। আর তারা অভিবাদনে তোমার কাছে এসে বলে তাই, যা দিয়ে তোমাকে আল্লাহ অভিবাদন জানান নাই। তারা বলে মনে মনে, আল্লাহ কেন শাস্তি মোদের দেন না এই কারণে। তাদের জন্য যথেষ্ট আর যোগ্য জাহান্নাম, তারাই সেখানে যাবে আর কত মন্দ সে পরিণাম। হে মুমিনগণ, তোমরা যখন কানে কানে বলো কথা, করবে না পাপসীমা লঙ্ঘন, নবীর অবাধ্যতা। নেক কাজ আর তাকওয়া বিষয়ে কানাকানি করো আর ভয় করো আল্লাহর। শেষে তোমাদের সমবেত করে নেওয়া হবে কাছে যার। শয়তানি প্ররোচনাতেই হয় এরূপ কানাকানি, মুমিনদেরকে দেওয়ার জন্য দুঃখ এবং গ্লানি। তবে আল্লাহর ইচ্ছে ছাড়া সে করতে পারে না ক্ষতি। মুমিনেরা যেন নির্ভর করে শুধু আল্লাহর প্রতি। হে মুমিনগণ, তোমাদের বলা হলে কোনো মাহফিলে অন্যদেরকে স্থান করে দিও সবে মিলে। তোমাদের তরে আল্লাহ স্থান করিয়া দিবেন তাতে। যদি বলা হয় উঠে যাও, তবে উঠে যাও সাথে সাথে। তোমাদের যারা মুমিন, যাদের দেওয়া হইয়াছে গান, আল্লাহ তাদের বাড়িয়ে দেবেন মর্যাদা সম্মান। তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহই জানেন অধিকতর। নবীর সঙ্গে নিভৃতে কথা বলতে যখন চাও, হে মুমিনগণ, এর আগে কিছু অনুদান দিয়ে যাও। তোমাদের তরে ইহা পবিত্র উত্তম নিশ্চয়। অপারগ হলে আল্লাহ অতি ক্ষমাশীল, দয়াময়। নিভৃতে কথা বলার পূর্বে অনুদানে পাও ভয়। যখন তোমরা দিতে তা পারোনি, আল্লাহও দয়াময়, তোমাদের ক্ষমা করে দিয়েছেন, তাকেই তোমরা ডাকো। নামাজ কায়েম করে যাও আর জাকাতও দিতে থাকো। আল্লাহ এবং তার রাসূলের অনুগত হয়ে চলো। আল্লাহ জানেন যা কিছু করো বা যা কিছু তোমরা বলো। দেখনি যাহারা বন্ধু বানিয়ে নিয়েছে তাদের অতি, স্বয়ং আল্লাহ হয়েছেন বিক্ষুব্ধ যাদের প্রতি। তারা তোমাদের কিংবা তাদের কারোরই দলের নয়। তারা জেনে শুনে মিথ্যা বিষয়ে কসম কাটিয়া কয়। কঠিন শাস্তি ঠিক রেখেছেন আল্লাহ তাদের তরে,
কত না মন্দ যে কাজ তাহারা করত অমন করে। তাহারা তাদের কসমকে করে ঢালরূপে ব্যবহার, অন্যদেরকে ফেরায় তাহারা পথ হতে আল্লাহর। তাদের জন্য লাঞ্ছনাকর শাস্তি রয়েছে, তার ধন সম্পদ আসবে না কাজে আল্লাহর বিপরীতে। চিরকাল ওরা জাহান্নামের পড়ে রবে তলানিতে। যেদিন আল্লাহ পুনর্জীবিত করবেন তাহাদেরে, তার সামনেও করবে কসম যেভাবে করিয়া ফেরে। তাহারা ভাববে তাদের জন্য এ কসম উপকারী, মনে রেখো তারা পূর্ণ ও সর্বৈব মিথ্যাচারী। শয়তান তাহাদেরকে করেছে পুরোপুরি প্রভাবিত, ফলে তাহাদের আল্লাহ থেকে রাখিয়াছে বিস্মৃত। বস্তুত তারা শয়তানেরই দল, মনে রেখো শয়তানের দলই হয়ে যায় অসফল। আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করে যারা, হীনতম আর নীচ লোকদের অন্তর্গত তারা। আমি ও আমার রাসূলই জিতব, আল্লাহ ফরমান। আল্লাহর অতি ক্ষমতাশালী ও সর্বশক্তিমান। আমি ও আমার রাসূলই জিতব, আল্লাহর ফরমান। আল্লাহ অতি ক্ষমতাশালী ও সর্বশক্তিমান। বস্তুত যারা বিশ্বাস রাখে আল্লাহ ও আখিরাতে, পাবে না তাদের কোনো বন্ধুতা রাখতে ওদের সাথে। আল্লাহ ও তার রাসূলের যারা করে থাকে বিরোধিতা, হোক গোত্রীয়, আত্মীয়, ভাই, পুত্র বা তার পিতা, ঈমান খোদাই করে দিয়েছেন আল্লাহ তাদেরই দিলে। নিজ রূহ দ্বারা সুদৃঢ় তাদের করেছেন দিলে দিলে। তাদের প্রবেশ করাবেন তিনি এমন এক জান্নাতে, তলদেশে যার নদী বয় তারা চিরকাল রবে তাতে। আল্লাহ রাজি খুশি হয়েছেন তাদের প্রতি, আর তারাও সন্তুষ্ট হয়েছে প্রতিদানে আল্লাহর। তারা আল্লাহর দল, মনে রেখো যারা আল্লাহর দল তারাই হবে সফল।